কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? গত দুদিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে বিভিন্ন জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 15.6-এর কাছাকাছি, যেটা স্বাভাবিকের থেকে সামান্য একটু কম। পশ্চিমের জেলাগুলোতেও পশ্চিম বর্ধমান, বীরভূম 11 ডিগ্রির কাছাকাছি রয়েছে। তো আগামী দুদিনে খুব বেশি তাপমাত্রার পরিবর্তন নেই। তারপর 11 তারিখ থেকে পরবর্তী দুদিনের মধ্যে, অর্থাৎ 11-12 তারিখ নাগাদ গিয়ে আবার তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে। রাতের তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা রয়েছে 11 তারিখ থেকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর 10 তারিখ নাগাদ আবার সামান্য একটু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। মেনলি 11-12 তারিখ নাগাদ গিয়ে আবার প্রায় 20 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রাও আগামী 24 ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 27 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর 11-12 তারিখ নাগাদ গিয়ে আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাপমাত্রা আগামী দুদিনে খুব বেশি চেঞ্জ নেই। 11-12 তারিখ নাগাদ গিয়ে আবার বেশ খানিকটা বেড়ে যাবে, অর্থাৎ ঠান্ডাটা আবার কমে যাবে। কুয়াশা সকালের দিকে মেনলি 10-11 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলো কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে 10-11 তারিখ নাগাদ। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বেশিরভাগ জায়গাতে, সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। মেনলি 11-12 তারিখ নাগাদ গিয়ে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি আজকের দিনটা, অর্থাৎ 8 তারিখ কালিম্পংয়ের ক্ষেত্রে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব একটা সিগনিফিকেন্ট কিছু না। আবার 10 তারিখ নাগাদ গিয়ে দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলো আগামী 2-3 দিন। সেই বৃষ্টিপাতটা কেন উত্তরবঙ্গে? উত্তরবঙ্গে আসলে পাহাড়ি এলাকার অনেকটাই প্রভাব থাকে। মেনলি যেটা বলা হয়েছে যে আজকে 2-1 জায়গায় হয়তো কালিম্পং, সেটা সিগনিফিকেন্ট কিছু নেই, কালিম্পংয়ের হয়তো পাহাড়ি এলাকায়। উত্তরবঙ্গের বৃষ্টিটা অনেকটাই পাহাড়ি এলাকার প্রভাবে থাকে, আর জলীয় বাষ্পের প্রবেশ যখন বাড়ে তখন সেইটারই অনেকটা সাহায্য করে, যেটা ক্লাউড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। মেনলি এটা খুব একটা সিগনিফিকেন্ট কিছু না। জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার কারণে 10 তারিখেও যেটা বলা হয়েছে, জলীয় বাষ্পের প্রবেশ বৃদ্ধি এবং পাহাড়ি এলাকার যে প্রভাব থাকে সেই কারণে। কুয়াশাটা কি ঘন কুয়াশা হবে এবং কোথায় কোথায় উত্তর এবং দক্ষিণবঙ্গের কুয়াশার দাপটটা কবে থাকবে এবং সেখানে কি দৃশ্যমানতা কেমন? কুয়াশা এখন যেটা বলা হয়েছে যে মেনলি 10-11 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলো কোথাও কোথাও, 10 তারিখে দক্ষিণবঙ্গের মেনলি দক্ষিণের জেলাগুলো, উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে সেই সব জায়গাগুলো হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা, ঘন কুয়াশা এখনই না। 11 তারিখেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের কুয়াশা অর্থাৎ দৃশ্যমানতা 200 মিটারের ওপর, 500 মিটারের নিচে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশাটা কি ঘন কুয়াশা? উত্তরবঙ্গের ক্ষেত্রেও কুয়াশা যেটা মেনলি কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলো মাঝারি ধরনের, হালকা বা মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। কুয়াশার কারণ? কুয়াশার যেটা প্রথমে যেটা লাগে, জলীয় বাষ্পের প্রবেশ লাগে। আরো অনেক ফ্যাক্টর রয়েছে, প্রাইমারি কিছু ফ্যাক্টর হচ্ছে জলীয় বাষ্পের প্রবেশ বৃদ্ধি। যদি কোনো স্টেবল এনভায়রনমেন্ট হয়, ঠান্ডা কিছুটা থাকে, তখন সেটা ইজিলি কনডেন্স হতে পারে। সেই কারণেই মেনলি দক্ষিণবঙ্গে 10-11 তারিখ নাগাদ কিছু কিছু জেলায় যেহেতু জলীয় বাষ্পের প্রবেশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, একটা স্টেবল এনভায়রনমেন্ট রয়েছে, উইন্ড খুব বেশি থাকলে আবার কুয়াশা হবে না, ফেভারেবল কিছুটা কন্ডিশন রয়েছে। শীতের যে স্পেল আমরা দেখছি তাতে এই যে শীতের স্পেলটা যাচ্ছে যেটাতে 15 ডিগ্রি কলকাতার কাছাকাছি, এটাই কি শেষ স্পেল এবার মরশুমে? তাপমাত্রা এরপর যেটা বলা হচ্ছে যে 11-12 তারিখ নাগাদ আবার বেশ খানিকটা বেড়ে যাবে, বেড়ে হয়তো
20 ডিগ্রি কাছাকাছি আবার পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। তারপর আবার একটু 14 তারিখ নাগাদ গিয়ে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, কমে হয়তো আবার 17 ডিগ্রি কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে। তারপরে মেনলি পশ্চিমের জেলাগুলো যেহেতু অনেকটাই কম থাকে কলকাতার থেকে, যেমন এখন যেটা রয়েছে প্রায় কোথাও কোথাও 11-12 ডিগ্রি কাছাকাছি রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এইসব জেলা। ফলে পশ্চিমের জেলাগুলোয় ঠান্ডার ভাবটা বেশ কিছুটা বেশি থাকে কলকাতা থেকে। শীতের বিদায় বলা যায়? না, শীতের সেইভাবে ক্রাইটেরিয়া সেই রকম কিছু নেই, কারণ জেলা টু জেলা অনেকটাই ভ্যারি করে। যেটা বলা হলো যে কলকাতার যদি দেখা হয় আর পশ্চিমের জেলাগুলো যদি আমাদের দেখা হয়, গত 24 ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 15.6, আর এখানে আমাদের পশ্চিমের জেলাগুলো কোথাও কোথাও 11 ডিগ্রি কাছাকাছি রয়েছে, বেশ খানিকটা ডিফারেন্স রয়েছে। ফলে ঠান্ডার অনুভূতিটাও অনেকটাই তফাৎ, তারতম্য হবে। কলকাতার ক্ষেত্রে এরপরে যেটা 20 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে, তারপর কমলেও হয়তো খুব বেশি আর কমবে না, হয়তো 17 ডিগ্রি কাছাকাছি যদি আবার নেমে আসে। ফলে খুব বেশি ঠান্ডা তারপরে আর থাকার সম্ভাবনা কম থাকবে, কারণ দিনের তাপমাত্রাও এরপর বেশির দিকে যাবে। ফেব্রুয়ারি মাস অলরেডি চলে এসছে। থ্যাংক ইউ।